আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আবার আমরা বিডিএম এর প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা উম, বিগত সালের কোন একটি বছরের কোন একটি প্রশ্নের আহ সমাধান করব। এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। আমরা বেসিক জিনিসটা দেখব। In the figure, the vertices of the smaller equilateral triangle are respectively the centers of the circle. If the side length of the smaller triangle is 2a, then find the side of the larger triangle. আচ্ছা, এখানে যেটা খেয়াল করার বিষয় প্রথমত সেটা হচ্ছে স্মল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তার মানে ছোট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। দেন একটা সমবাহু ত্রিভুজের তিনটা যে শীর্ষবিন্দু আছে সেখানে আহ তিনটা সার্কেল ড্র করা হয়েছে, রেসপেক্টিভলি the centers of the circles if the side length of the smaller triangle is 2a। আচ্ছা, তাহলে একটা বাহু যদি 2a হয় তাহলে আমরা এই অংশটুকুকে এ ধরে নিতে পারি, অথবা অন্যভাবে যদি বলি তাহলে এই যে বৃত্তগুলো দেখা যাচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এ। আর এটা এমনিতেই বোঝা আছে, বড় যে ত্রিভুজটা আছে সেটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তো আমাদেরকে আসলে বড় বড় ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এটা বিভিন্ন ফরম্যাটে দেওয়া থাকতে পারে, বাট আমরা মূল জিনিসটা বুঝতে পারলে আসলে যে কোনো প্রবলেম সলভ করে ফেলতে পারবো। আমাদের মূল টার্গেট হচ্ছে এই লেন্থটা বের করা। ওকে। আচ্ছা, তো এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজে তিনটা বাহু সমান এবং সেই সূত্রে তিনটা কোণ সমান এবং তারা 60 ডিগ্রি করে। তো প্রত্যেকটা কোণ যদি 60 ডিগ্রি হয়, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের 3690 একটা ট্রায়াঙ্গেল আছে, যেটা আমাদের বিভিন্ন প্রবলেম আসে। 3690 ট্রায়াঙ্গেল হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি হয় তাহলে তাদের একটা চমৎকার প্রপার্টি আছে। তাদের বাহুগুলোর মধ্যে একটা চমৎকার মিল আছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি অপোজিট বাহু যেটা সবচেয়ে ছোট বাহু, সেটার দৈর্ঘ্য যদি এ হয়, বা এখানে যেহেতু এ অন্য জিনিস আছে আমি এ ছাড়া অন্য কিছু বলি, কারণ এটা যদি এক্স হয় তাহলে 90 ডিগ্রির অপোজিট বাহু যেটা সেটা হবে সবচেয়ে বড় এবং ছোটটার দ্বিগুণ, অর্থাৎ এক্স এর দ্বিগুণ, সেটা হচ্ছে 2x। আর 60 ডিগ্রির অপোজিট যে বাহুটা আছে সেটা হবে ছোট বাহুটার √3 গুণ, √3x। এটা খুব সহজে প্রুফ করে ফেলা যায় যারা একটু একটু ত্রিকোণমিতি জানো, এবং বেসিকলি ত্রিকোণমিতি যে আমরা সাইন 30 ডিগ্রি কস 30 ডিগ্রি যে মানগুলো জানি সেগুলো আসলে এইটার সাথে মিল আছে। দেখবে যে √3 ব্যাপার স্যাপার থাকে, হাফ জিরো, হাফ 1/√2, √3/2 এরকম বিষয় থাকে। তো সেটা আসলে এই 30 60 90 ট্রায়াঙ্গেলের সাথে রিলেটেড, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে। আচ্ছা, তো এখানে আমাদের যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে আমি যদি এই যে শীর্ষবিন্দু থেকে একটা লম্ব টানি আর এখান থেকে যদি লম্ব টানি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে 2a। এখন আমাদেরকে জাস্ট এতটুকু বের করতে হবে যে লেফট সাইডে এই অংশটুকু আর রাইট সাইডে এই অংশটুকু দুইটাই আসলে ইকুয়াল। আমরা যে কোনো একটা সাইডের একটা অংশ বের করে ফেললেই সেটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারবো। এখন আমরা যে কাজটা করতে পারি, এই শীর্ষ থেকে এই শীর্ষ যদি আমি কানেক্ট করে দিই তাহলে এখানে একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজটাকে আমি একটা নাম দিই, এ বি সি নাম দিতে পারি, এবিসি। এই এবিসি ত্রিভুজটা হচ্ছে একটা 30 60 90 ট্রায়াঙ্গেল। কেন? আমি যেহেতু সি থেকে বি এর উপর লম্ব টেনেছি তাই এইটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে। আর দ্বিতীয়ত এই যে এসি, এটা হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ড। এই কোণটা ছিল 60 ডিগ্রি, সেটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে 60। তো এটা আমি এইখানে আলাদা করে একটু ড্র করি। এটা 30 ডিগ্রি। 30 ডিগ্রির অপোজিট যেটা সেটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু, আর 60 ডিগ্রির অপোজিট যেটা সেটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু √3 গুণ, এবং যেটা বড় বাহু 90 ডিগ্রি অপোজিট সেটা হচ্ছে সবচেয়ে ছোট বাহু দ্বিগুণ, 2 টাইমস। এখন আমাদের যদি এই বাহুটা দৈর্ঘ্য জানতে হয় তাহলে বাকি দুটো বাহুর যে কোনো একটা বাহু জানতে হবে। তো আমরা একটু যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে এই বাহুটা অর্থাৎ বিসি, বিসি হচ্ছে আসলে সেই সার্কেল গুলোর রেডিয়াস। তার মানে এই বাহুটা হচ্ছে এ। এটা যদি এ হয়, যেহেতু এটা 30 ডিগ্রির অপোজিট বাহু, সেটা যদি এ হয় তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রির অপোজিট বাহু হবে √3a।
তাহলে তো আমাদের জন্য আসলে একদমই ইজি হয়ে গেল। এ বির দৈর্ঘ্য হচ্ছে √3a। তাহলে আমরা ফাইন্ড দ্য সাইড অফ দ্য লার্জার ট্রায়াঙ্গেল। লার্জার ট্রায়াঙ্গেলের সাইড লেন্থটা কি পাচ্ছি? √3a প্লাস √3a। তার মানে 2 × √3a প্লাস এই যে 2a ছিল, সেটাও যুক্ত করতে হবে এটার সাথে, 2a। তো এখান থেকে আমরা যদি 2a কমন নেই, 2a কমন নিলে থাকবে √3 + 1। এভাবেও আমরা লিখতে পারি। ওকে, তো এই প্রবলেমটা অনেকভাবে আসতে পারে, যেমন হচ্ছে ছোট বাহুর দৈর্ঘ্য না দেওয়া থেকে। ছোট বাহুর হচ্ছে যে দেওয়া থাকতে পারে, তার পরিসীমা দেওয়া থাকতে পারে, বা ছোট ত্রিভুজের পরিসীমা অথবা ক্ষেত্রফল দেওয়া থাকতে পারে। সেখান থেকে আমরা ছোট ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যর সাথে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের একটা কম্পারিজন করতে পারি। অথবা তাদের বাহুর রেশিও কত, বড় ত্রিভুজের বাহু এবং ছোট ত্রিভুজের বাহুর রেশিও কত, সেটাও কিন্তু খুব ইজি। এটা যেহেতু বড় ত্রিভুজের বাহুর রেশিও বাহু, এবং যদি ছোট ত্রিভুজের বাহু জানি 2a, এটাকে 2a দিয়ে ভাগ করলে আমরা পাবো √3 + 1। তো সেটা হবে দুটো ত্রিভুজের আহ বাহুগুলোর অনুপাত, √3 + 1। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আহ আজকে এই পর্যন্তই। সামনে আরো অনেকগুলো প্রবলেম নিয়ে আশা করি ডিসকাস করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।